নমস্কার। আমি বন্দনার সঙ্গে হাসি খুশি রঙ্গে। আরজিকরের ঘটনাটি আজ আর কারোরই অজানা নয়। আজ আমি এখানে ওই মেয়েটির অন্তরের বেদনাটিকে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি আমার এই স্বরচিত কবিতাটির মাধ্যমে। কবিতাটির নাম দিয়েছি সুবিচার। মাগো, আমায় সুবিচার দিতে বল, করিনি তো আমি কোনো দলাদল। তবে কেন মা আমার শরীর করলো ওরা বিকল? সেবা করার ব্রত নিয়ে এলাম, তার বদলে এ কি আমি পেলাম? চারিদিকে শুধু অন্যায় আর নোংরামি, এইগুলো মেনে নিতে পারলাম না আমি। ভাবলাম এর করব প্রতিবাদ, কিন্তু ওরা জীবন থেকে করলো আমায় বাদ। চারিদিকে নারীর ওপর এই অত্যাচার, শুধু চেয়ে চেয়ে দেখবো কত আর। প্রতিবাদ ওরা করতে দিল না মা। দেখো তুমি, এই যুদ্ধ থামে যেন না মা। দুর্নীতি আর প্রভাবশালীর খেলা, মানুষের জীবন নিয়ে ওরা করছে ছেলে খেলা। মা গো, আমার কষ্ট হয়েছে বড়, তাই তো বলি প্রতিবাদের মিছিল বড় করো। আর কোনো মেয়ের জীবন যেন না যায়, আমার ক্ষত বিক্ষত শরীর ও মন, মাগো সেটাই চায়। যতদিন না নারী হবে স্বাধীন, কুলাঙ্গারের হাতে থাকবো মোরা পরাধীন। মা, বোন, দিদি, ঠাকুমা, দিদিমা, সবাই এসো চলে, অন্যায়ের এই প্রতিবাদ করবে সবাই মিলে। আজও যারা নারীকে রাখতে চায় পায়ের তলায়, সেই পুরুষতান্ত্রিক সমাজের এই মানসিকতা মনকে কাঁদায়। ক্ষুদিরাম যেমন দেখিয়ে দিয়েছে পথ, স্বাধীনতাকামী মানুষ সেই থেকে নিয়েছে শপথ। স্বাধীনতা আমাদেরকে পেতেই হবে জানি, এর জন্য আমাদের অনেক মূল্য দিতে হবে। তবুও তোমরা পিছিয়ে যাবে না কো, সঠিক পথের দিকে এগিয়ে যেতে থাকো। আসবে ভাই, আসবে সেই দিন, যেদিন বলবো নারীরা আজ নির্ভীক স্বাধীন। এই যুদ্ধে কাউকে না কাউকে দিতে হবে বলিদান। যুদ্ধে সফল হও, এটাই হবে আমার জীবনের প্রতিদান। নমস্কার। যদি ভালো লাগে তাহলে আমার এই ধরনের নানা কবিতা নিয়ে আমি আবার আসব। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, তাহলে আমার এই কবিতাগুলো আবার আপনাদের কাছে আমি নিয়ে পৌঁছে যেতে পারব। নমস্কার।